আচ্ছা চলো দেখো আজকে যেটা হচ্ছে কি তোমাকে সেফটি মেজার ইন ইউজিং কম্পিউটারস অ্যান্ড দ্য ইন্টারনেট, মানে কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রে আমাদের কি কি সেফটি আমাদের মেজার নিতে হয়, মানে কি কি সেফটি আমাদের নিতে হয়। যেমন ফার্স্ট হচ্ছে দেখো এখানে কি বলছে কি জেনারেল সেফটি মেজারমেন্ট। জেনারেল সেফটি মেজারমেন্টের মধ্যে কি কি আছে আমাদের, জেনারেল সেফটি মেজারমেন্টের মধ্যে কি দেখো বলছে গিয়ে তোমার হেয়ার ইজ এ লিস্ট অফ কমন সেফটি মেজার্স ফর চিলড্রেন টু বি টেকেন হোয়াইল ইউজিং দ্য কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট। যখন তোমরা যখন চিলড্রেনরা করবে তোমার কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করবে তখন কি কি সেফটি মেজারমেন্ট করবে। এক নম্বর হচ্ছে দেখো ফর সেন্সিটিভ ইনফরমেশন অলওয়েজ ইউজ দ্য প্রাইভেট অর ইনকগনিশন মোড অফ দ্য ওয়েব ব্রাউজার ইফ ইউ আর ইউজিং দ্য ইন্টারনেট। কি বলছে না যদি তুমি কোনো সেন্সিটিভ ইনফরমেশন তুমি যদি নাও, যদি পড়ো সেন্সিটিভ ইনফরমেশন, সেন্সিটিভ ইনফরমেশন মানে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, বা তোমার যে ইনফরমেশন গুলো বাইরে যদি লিক হয়ে যায় প্রবলেম হতে পারে, যদি এই ধরনের তুমি ইয়েগুলো যদি নাও করো তাহলে সেগুলো সবসময় প্রাইভেটে করবে অথবা ইনকগনিশন ইনকগনিটো মোড বলে একটা মোড আছে, ইনকগনি মোড, এই মোডে তোমাদের এই ওয়েব ব্রাউজারটা তোমাদের চালু করতে হবে। ঠিক আছে, এই ইনকগনিটো মোডটা হচ্ছে কি তোমার এই মোডে কি হয় না, এই মোডে করলে কোনো কিছু হ্যাকিং হওয়ার ভয় থাকে না বা তোমার ডেটাটা চুরি হয়ে যাওয়ার ভয় থাকে না, মানে ফুল সেফটির মধ্যে এই মোডে কাজ করা যায়। ঠিক আছে, এই মোডে ওটা কাজ করা যায় ইনকগনিটো মোড। আচ্ছা, আর নেক্সট হচ্ছে কি ডিলিট দ্য হিস্টরি অফ ইওর ওয়েব ব্রাউজার পিরিয়ডিক্যালি। মাঝে মাঝে কি করবে না তোমার ওয়েবসাইটে তোমাকে হিস্টরি যে আছে হিস্টরিটা তোমাকে ডিলিট করে দেবে। হিস্টরি মানে কি থাকবে না হিস্টরির ভেতরে হচ্ছে কি তুমি কি কি করেছো না করেছো সবকিছু ওর মধ্যে থাকবে। তুমি দেখো কবে কি ওয়েবসাইট খুলেছো না খুলেছো সবকিছু হিস্টরির মধ্যে থাকবে। সেই হিস্ট্রিটা তুমি হিস্ট্রিটা তুমি কি করবে মাঝে মাঝে ডিলিট করে দেবে। যেমন তোমাকে দেখাচ্ছি দেখো, যেমন আমি যদি একটা ইন্টারনেটে পেজ খুলি এখানে, ধরো এটা ধরো ইন্টারনেটে পেজ, এবার আমি এখানে কি করেছি না করেছি আমি যদি কন্ট্রোল এইচ করি হিস্ট্রি করার জন্য যে কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ প্রেস করবে, কন্ট্রোল এইচ প্রেস করলে এখানে দেখো দেখিয়ে দিচ্ছে দেখো আমি কি কি ব্যবহার করেছি না করেছি, দেখো কবে কি কোন সময়ে আমি কোন ডেটে কি কখন কি করেছি না করেছি, এখানে দেখো ডিটেলস আমি কোন সাইট খুলেছি সব ডিটেলস এখানে দেখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ এখানে সমস্ত জিনিস এখানে কিন্তু তোমাকে ডিটেলস তোমার দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে হিস্ট্রি। এবার হিস্ট্রিটাকে তুমি কি করবে ডিলিট করে দেবে, এখান থেকে তুমি ডিলিট করে দেবে। কিভাবে ডিলিট করবে, এখান থেকে ধরো এই দেখো এদিকে দেখো ক্লিয়ার ব্রাউজিং ডেটা, এই ক্লিয়ার ব্রাউজিং ডেটা ক্লিক করবে। ক্লিয়ার ব্রাউজিং ডেটা ক্লিক করলে এখানে তুমি এখানে বলেছে যে তুমি কোন কোন ডেটা ডিলিট করতে চাও, লাস্ট আওয়ার শেষ ঘন্টা নাকি শেষ 24 ঘন্টা না 7 দিনের না 4 দিনের না অল টাইম যা আছে সম্পূর্ণ সেগুলো ডিলিট করতে চাও, সেগুলো তুমি এখান থেকে ডিলিট করো। শুধু কি কি ডিলিট হবে, শুধু ব্রাউজার ডিলিট হবে না, এর সঙ্গে যে কুকিজ অন্য সাইডে তোমার ডেটা বা কুকি সেটাও ডিলিট হবে, তারপরে থেকে ক্যাশে ইমেজ সেগুলো তোমার ডিলিট হবে। ঠিক আছে, এইসব জিনিসগুলো তোমার হয়ে এগুলো সব ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে গেলে নতুন করে সব হবে। ঠিক আছে, তাহলে এইগুলি হচ্ছে গিয়ে তোমার এগুলো ক্লিয়ার করা, ক্লিয়ার ডেটা করে দিলে ডেটাগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেলে তাহলে তোমার কি হবে না ওখান থেকে আর তোমার হ্যাকিং হয়ে যাওয়ার বা হয়ে যাওয়ার কোনো ভয় জেনারেলি থাকবে না। ঠিক আছে, তাহলে ওই জন্য বলছে যে ডিলিট দ্য হিস্টরি অফ দ্য ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজার পিরিয়ডে গেলে তুমি হিস্টরিটা ডিলিট করো। তারপরে যে ক্লিয়ার দ্য ক্যাশে অফ ইওর ওয়েব ব্রাউজার রেগুলার, ক্যাশে এই মাত্র দেখালাম যেটা ক্যাশে, এই যে এই মাত্র যে দেখালাম এই যে ক্যাশে, এই যে ক্যাশে এই যে কোথায় গেলে এই যে কুকিজ বা ক্যাশে মেমোরি ক্যাশে, না সরি এটা কুকিজ, ক্যাশে নয় এটা কুকিজ। ক্যাশে করতে গেলে এখানে তোমাকে আবার তোমার হিস্ট্রি যেতে হবে, হিস্ট্রিতে গিয়ে এখানে যে ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করলে এখানে এই যে ক্যাশে, ক্যাশে ইমেজ, ক্যাশে ইমেজ মানে হচ্ছে কি তোমার যে ইমেজগুলো ভেতরে ধরে রাখে। ঠিক আছে, ইমেজগুলো ভেতরে তোমার ধরে রাখে সেগুলোকে বলা হচ্ছে একটা ক্যাশে ইমেজ। ক্যাশে ইমেজ একটা মেমোরি এক ধরনের, সেই মেমোরিতে যেগুলো তোমার ফাইল বা ইমেজগুলো ভরে রাখে। দেখো এখানে দেখো লেখা আছে দেখো তোমার গিয়ে দেখো 319 MB পর্যন্ত এখানে ফ্রি হয়ে যাবে।
আমি যদি ক্যাশে মেমোরি ডিলিট করে দিই তাহলে 319 MB পর্যন্ত আমার এই সাইটটা ক্লিয়ার হবে, মানে এই আমার ডেটাটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ক্যাশে। নেক্সট আবার কি হলো, তাহলে এটা ক্যাশে মেমোরি হয়ে গেল। এবার হচ্ছে কনসাল্ট ইউর প্যারেন্টস অ্যাবাউট হুইচ সাইট টু ভিউ অন দ্য ইন্টারনেট। তুমি ওয়েবসাইটে কোন সাইটটা তুমি ভিজিট করছো সেটা তোমার প্যারেন্টস কাছ থেকে তুমি কনসাল্ট করবে, মানে ওই সাইট ভিজিট করা যাবে কি যাবে না, দেখা যাবে কি যাবে না। হ্যাঁ, ডোন্ট শেয়ার ইউর পার্সোনাল ইনফরমেশন উইদাউট ইউর প্যারেন্টস পারমিশন। তোমার প্যারেন্টসের পারমিশন ছাড়া তুমি তোমার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবে না, করো না। ডোন্ট শেয়ার ইউর পাসওয়ার্ড উইথ এনি ওয়ান এক্সেপ্ট ইউর প্যারেন্টস। ঠিক আছে, তোমার প্যারেন্টসের ছাড়া, অনুমতি ছাড়া তুমি তোমার পাসওয়ার্ড কাউকে শেয়ার করবে না। ইফ ইউ আর ওয়ার্কিং অন এ পাবলিক কম্পিউটার, তুমি যদি কোনো পাবলিক কম্পিউটারে করো, পাবলিক কম্পিউটার বলতে ধরো তুমি সাইবার ক্যাফে গেছো বা ধরো অন্য কোনো বন্ধুর কম্পিউটারে গেছো, ঠিক আছে, যে এই ধরনের জেনারেলি সাইবার ক্যাফে এই ধরনের কম্পিউটার কি বলা হয় পাবলিক কম্পিউটার, মানে যে কম্পিউটার সবাই ব্যবহার করছে, বা ধরো যারা অফিসে কাজ করছে, পুরো অফিসে ধরো এই যে কম্পিউটারগুলো আছে সেগুলো পাবলিক কম্পিউটার সবাই ব্যবহার করছে, ঠিক আছে, এগুলো যে পাবলিক কম্পিউটার। এবার তুমি যদি পাবলিক কম্পিউটারে করো তাহলে যে মেক শিওর ইউ লগ আউট প্রপারলি। তুমি যদি ইন্টারনেটে কাজ করো তাহলে দেখবে তুমি ঠিক মতো প্রপারলি লগ আউট করলে কিনা। যদি ঠিক প্রপারলি লগ আউট ঠিক মতো করো তাহলে কোনো প্রবলেম নেই। যদি লগ আউট না করো তাহলে কিন্তু তোমার ওটা অন্য কেউ ব্যবহার করতে পারবে, তখনই তোমার থেকে প্রবলেম আসার সম্ভাবনা থাকবে। নেক্সট হচ্ছে গিয়ে ডোন্ট পোস্ট ইওর ভিডিও অর ফটো অনলাইন উইদাউট ইওর প্যারেন্টস পারমিশন। তোমার প্যারেন্টসের পারমিশন ছাড়া তুমি কাউকে কোনো ভিডিও বা ফটো পাঠাবে না, বা শেয়ার করবে না, বা পোস্ট করবে না কোনো জায়গায়। এখন তো তোমার যে যা ইচ্ছা সেরকম ভাবে তোমাকে ফেসবুকে বলো, ইয়েতে বলো, সব পোস্ট করে দিচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে সবকিছু পোস্ট করা উচিত না। সবকিছু পার্সোনাল জিনিসগুলো শেয়ার করা কোনো দরকার নেই। এখন তো মানে কি করতে করাটা একটা হ্যাবিট হয়ে গেছে, যে কে কত নিজের পার্সোনাল জিনিস শেয়ার করতে পারে, কে কত শেয়ার করতে পারে, ফটো দিতে পারে, এই করতে পারে। এতে মানুষের ক্ষতি বেশি হচ্ছে, লাভ কি হচ্ছে জানি না, ক্ষতি বেশি হচ্ছে। ওই দুটো লাইক পড়ছে, পড়ছে, তাতে কি হবে কি জানি, তাতে তোমার কিছুই হবে না, তাতে একটা ঘরে টাকাও আসবে না, তোমার কোনো ইনকাম হবে না, তোমার কিছুই হবে না, বেকার বেকার। তাতে উপরন্ত ক্ষতি হয় বেশি, কেননা তোমার বিরুদ্ধে যারা থাকে, ধরো তোমার যারা শত্রু হিসাবে থাকে, তারা কি তোমার ওই ফাঁক গুলো বুঝতে পেরে যায়, ওই জন্য ওগুলো করা উচিত নয়। Don't post your videos without parents permission. Don't agree to meet an online friend without your parents permission. মানে অনলাইনে সবসময় ইয়ে হওয়া, মিট করা, ঠিক আছে, অনলাইনে ইয়ে করা, সেটা সবসময় উচিত নয়, যেটা হচ্ছে প্যারেন্টসের পারমিশন ছাড়া। যেমন তোমার অনেকজন অনলাইনে গেম খেলছে, খেলছে, এতে অনেক কিছু প্রবলেম হতে পারে, সবসময় হবেই ব্যাপার নয়, কিন্তু হতেও পারে। হ্যাঁ, সেগুলো বলছে কি এইগুলো তুমি করবে না। ডোন্ট এগ্রি টু মিট অ্যান অনলাইন ফ্রেন্ড। তবে তারপর অনলাইন ফ্রেন্ড তুমি যাকে জানো না, শোনো না, তুমি তার সঙ্গে ধরো ইয়ে করলে, কথা বলছো, তো তার সঙ্গে তুমি শেয়ার করছো, ইনফরমেশন শেয়ার করছো, সেগুলো একদম উচিত নয়। কার মনে কি আছে, কে তোমার ক্ষতি করে দিতে পারে, তুমি কিছুই করতে পারবে না। অতএব ওইগুলো একদমই করবে না। ডোন্ট বাই এনিথিং উইদাউট ইউর প্যারেন্টস পারমিশন। তোমার প্যারেন্টসের পারমিশন ছাড়া অনলাইন থেকে কোনো কিছু কিনবে না, ঠিক আছে। এখন তো সব অনলাইন থেকে কেনার একটা ঝোঁক হয়ে গেছে। যাই হোক, সব জিনিস অনলাইন থেকে কেনা উচিত নয়, ঠিক আছে, কিছু কিছু জিনিস কেনা হয় তাই জন্য না, কিন্তু সব জিনিস কেনা উচিত নয়, তার জন্য ঠকতে হয় বেশি। আচ্ছা, বিফোর ইউ ওপেন অ্যান ইমেল অ্যাটাচ ফ্রম অ্যান আননোন সেন্ডার, মানে তোমার যদি কোনো মেল যদি পাও, যদি অ্যাটাচমেন্ট কোনো মেল পাবে আননোন সেন্ডার, তুমি যাকে চেনো না, ধরো একটা যে কোনো ওয়েবসাইট থেকে একটা মেল এসেছে, যে কোনো মেল তুমি খুলবে না, ঠিক আছে। খোলার আগে তোমার বাবা মার কাছে বলবে এই মেল খুলবো কি খুলবো না, বা ওটা যদি আননোন হয় তাহলে খোলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। অনেক সময় কি হয়ে যায় না, ওখানে ভাইরাস থেকে যায়, ওইটা খুললেই তোমার কিন্তু ভাইরাস চলে আসবে কম্পিউটারে, ওই জন্য তোমাকে ইমেল অ্যাটাচ করা উচিত নয়। তবে দিকে বিফোর ইউ ডাউনলোড অ্যান্ড ইনস্টল সফটওয়্যার টেক পারমিশন অফ ইউর প্যারেন্টস। এখানে বলছে যে বিফোর ডাউনলোড, কোনো কিছু ডাউনলোড করা, ইনস্টল করা সফটওয়্যার, ঠিক আছে, এগুলো উচিত না। আমরা কম্পিউটারের ক্ষেত্রে কি করি না, কম্পিউটার আছে বা তোমার এখন তো কম্পিউটার হয় না, এখন যদিও মোবাইলেও হয়,
মোবাইলে তো যে কোনো অ্যাপস আমরা ডাউনলোড করলাম সেটাকে লোড করে নিলাম, বা যে কোনো সফটওয়্যার ডাউনলোড করলাম ওটা লোড করে নিলাম কম্পিউটার ক্ষেত্রে, তাহলে সেগুলো উচিত নয়। কোন কম্পিউটারে কি থাকে এবং কোন সফটওয়্যারে কি থাকে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। তার জন্য তোমার ওগুলো সাবধানে ওগুলো ব্যবহার করতে হয়। নেক্সট হচ্ছে গিয়ে ডোন্ট সেন্ড অর রেসপন্স টু এনি মেসেজ। তুমি কোনো মেসেজ কোনো সেন্ড করবে না এবং তার মেসেজে কোনো রেসপন্স করবে না যদি কোনো তুমি আনকমফোর্টেবল ফিল করো। তুমি কোনো একটা মেসেজ দিলে, মেসেজটা দেখে বুঝলে যে মেসেজটা ঠিক নয়, তাহলে সেখানে কোনো সেন্ড করা বা রেসপন্স করা কোনো উচিত নয়। সেই ব্যাপারে তুমি তোমার প্যারেন্টসের সঙ্গে কথা বলে নাও বা টিচারের সঙ্গে কথা বলে নাও। এখন দেখবে অনেক সময় আসে যে তুমি লটারিতে এত টাকা জিতে গেছো, ঠিক আছে, তুমি তাহলে আমি লটারিতে কাটলামই না, কোথা থেকে লটারি আমি জিতে গেলাম। এবার ওই লোভ করতে গিয়ে ধরো তুমি, ও বললো যে তুমি এই ব্যাপারে তুমি এখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার মেসেজ করো, ঠিক আছে, লোভে পদে করতে গেলে, কিন্তু ওইগুলো একদমই করবে না, ওই জিনিসগুলো ওগুলো করা একদম উচিত নয়, ঠিক আছে। এবং এসব ব্যাপারে যদি কোনো কিছু প্রবলেম হয় হয় তাহলে যারা জানে, দেখো এখানে প্যারেন্টস দিয়েছে তার মানে সবসময় বাবা মা সব কিছু নাও জানতে পারে না, বাবা মা সবসময় নাও জানতে পারে, যারা জানে তাদের কাছে তুমি সেটা কথাবার্তা বলে নিয়ে কাজ করবে, বা সব থেকে না কাজ করা সব থেকে বেশি। যদি করতেই হয় তাহলে কারোর পারমিশন নিয়ে করা উচিত, না হলে কিন্তু ওটা প্রবলেম হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তারপর থেকে দেখো মেনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট prescribed a minimum age limit for membership. Don't activate the membership by faking your age. অনেক সময় কি হয়, অনেক তোমার সোশ্যাল নেটওয়ার্ক সাইটের ক্ষেত্রে আমাদের এজ দিতে বলে, যেমন এখন ধরো ফেসবুকে বা যে কোনো সাইট ক্ষেত্রে তুমি যখন কোনো নতুন যদি অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে তোমার এজ চাইবে। এজ যদি তোমাকে মিনিমামে মিনিমাম যদি ক্রাইটেরিয়া ফুলফিল না করে তাহলে তোমাকে ফেসবুক কিন্তু অ্যাকাউন্ট খুলতে দেবে না। এবার আমরা কি করি, সেটাকে এজটাকে আমরা বাড়িয়ে দিয়ে আমরা করে নিই, কিন্তু ওইভাবে করুন, তাতে তোমার নিজেরই ক্ষতি হবে। কেন এটা করা হয়েছে একমাত্র তাদের প্রোটেক্টের জন্যই করা হয়েছে, কিন্তু এখন সবাই সবকিছু জেনে গেছে বলে এখন ব্যাপারটাই প্রবলেম হয়ে গেছে, ওই জন্য বেশি প্রবলেম করছে, এত সাইবার ক্রাইম ঘটছে, ঠিক আছে। ওই জন্য এখানে বলছে কি মেনি সোশ্যাল নেটওয়ার্ক, এগুলো জেনে সোশ্যাল নেটওয়ার্ক সাইটই বেশি হয়, ঠিক আছে, এগুলো জেনারেলি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে জিনিসগুলো বেশি হয় এগুলো। আচ্ছা, এবার টক টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড টিচার অ্যাবাউট সেফ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়েবসাইট ফর ইয়োর অ্যাসাইনমেন্ট অর প্রজেক্ট। কি বলছে না, তোমার বাবা মার সঙ্গে বা তোমার টিচারের সঙ্গে কথা বলো যে কোনো সাইট বা অ্যাসাইনমেন্টের জন্য কোনো সাইট বা প্রজেক্টের জন্য কোনো সাইট তোমার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা, মিনস ওই সাইট থেকে ডেটা নেবে কিনা বা সাইটটা খুলবে কিনা। অনেক সময় দেখবে তোমার কম্পিউটারে বা মোবাইলের ক্ষেত্রেও হয় যে কোনো সাইট খুললে সঙ্গে সঙ্গে ওয়ার্নিং আসে, মানে তোমার মোবাইলে যদি অ্যান্টিভাইরাস লাগানো থাকে বা কম্পিউটারে যদি অ্যান্টিভাইরাস লাগানো থাকে তোমার সঙ্গে সঙ্গে তোমাকে সাইট থেকে তোমাদের ওয়ার্নিং আসে, ঠিক আছে, ওয়ার্নিং আসে যে তোমার এই সাইটটা কিন্তু বিপজ্জনক। তখন আমরা কি করি না, আমাদের অনেক সময় ওয়ার্নিংটাকে আমরা অ্যাভয়েড করে আমরা কাজ করি, কিন্তু সেটা উচিত না। ওয়ার্নিংটা অ্যাভয়েড করা মানে তোমার কম্পিউটার কিন্তু ক্ষতি হবে বা তোমার সিস্টেম, তোমার মোবাইলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু 99%। অতএব যে কোনো প্রজেক্টের জন্য বা অ্যাসাইনমেন্টের জন্য কোন সাইট থেকে নেবে সেটাও কিন্তু খুব সাবধানে আমাদের করতে হবে। নেক্সট হচ্ছে গিয়ে ইফ ইউ ইউজ অনলাইন ইনফরমেশন, যদি তুমি অনলাইন ইনফরমেশন নাও ইন ইউর অ্যাসাইনমেন্ট প্রজেক্ট, মেক শিওর ইউর অ্যাকনোলেজ দ্য সোর্স অফ ইনফরমেশন, মানে ওই সোর্সে কি কি ইনফরমেশন আছে না আছে সেই সম্পর্কে তোমার ভালো করে জানা উচিত, তারপর তোমার ওটা অনলাইনে কাজ করা উচিত, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি আমাদের হচ্ছে কি জেনারেল সেফটি মেজারমেন্টগুলো, এখানে যেগুলো বললো অনেকগুলো এখানে সেফটি মেজারমেন্ট দিয়েছে। তার মানে মোটা কথা এখানে একটা জিনিসই জানা গেল কি, মানে ফার্স্ট অফ অল হচ্ছে কি তোমার অন্য কোনো সাইট তুমি খুলবে না, যদি তোমার সাইট খোলার প্রয়োজন হয় বা হয়
তাহলে তোমার হচ্ছে কি প্যারেন্টসে বা টিচারের কাছে পারমিশন নেবে। আর কোনো যদি সেনসিটিভ ইনফরমেশন যদি হয়, মানে যেখানে তোমাকে আধার কার্ড দিতে হচ্ছে, আধার কার্ড দিতে হচ্ছে, ব্যাংকের পাসওয়ার্ড দিতে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি ওটাকে প্রাইভেট হিসাবে করো, অথবা ইনকগনিটো মোড, ইনকগনিটো যে মোড আছে, ইনকগনিটো মোডে তুমি ওটা কাজটা করবে। ঠিক আছে, এই দুটো হিসাবে তুমি কাজটা করলে জিনিসটা তোমার সেফটি থাকবে। এছাড়াও তুমি কোনো পাবলিক কম্পিউটারে তুমি যদি কোনো সময় বসো বা তোমার যদি কোনো সাইট খোলো বা ইয়ে খোলো, তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে যখন তুমি বেরিয়ে আসবে অবশ্যই লগ আউট করে বেরোবে। মানে মানে আমরা পেজটা কেটে দিলাম সেরকম করবে না, লগ আউট করে কিন্তু ওটা বেরিয়ে আসবে, নাহলে কিন্তু পরবর্তীকালে ওটা যে বসবে সে কিন্তু ওটাকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এই ধরনের যে কিছু জেনারেল সেফটি আছে, সেই সেফটিগুলোকে মেজারমেন্ট আমাদের করতে হবে। নেক্সট এবার হচ্ছে তোমাকে পাসওয়ার্ড প্রোটেকশন। পাসওয়ার্ড প্রোটেকশনটা কি আছে এখানে? পাসওয়ার্ড প্রোটেকশন বলতে আমরা যে কোনো জায়গায় দেখবে কিছু করতে গেলে পাসওয়ার্ড প্রোটেকশন দিই, এবং সেখানে পাসওয়ার্ড প্রোটেকশনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কোনো জায়গায়, সে তুমি ধরো কোনো সাইট খুলছো, বা তুমি তোমার মোবাইল খুলছো, বা কোনো অ্যাপস খুলছো, সেখান থেকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয়। ও সব অ্যাপসের মধ্যে থাকে না, কিছু অ্যাপসের মধ্যে থাকে, ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয়। সেই অ্যাপস সেই যখন পাসওয়ার্ড দেবে, পাসওয়ার্ড নামটাও কিন্তু খুব সাবধানে দেবে, কেননা পাসওয়ার্ড নামে অনেক সময় আমরা 123 বা এরকম করে দিয়ে চলে যাই, তাতে কি হয়ে যায় না, প্রত্যেকে আমরা জানি ওই 123 দিয়ে এটা অনেক সময় করে, ওই জন্য পাসওয়ার্ডটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই জন্য পাসওয়ার্ডটা যখন দেবে খুব সাবধানে ওটা একটা নির্দিষ্ট প্রসিডিওর মেনে সেখানে তোমাকে দিতে হবে, যাতে সহজে না লোকে বুঝতে পারে বা খুলতে পারে। কি বলছে, পাসওয়ার্ড ইজ দ্য মোস্ট কমন অথরাইজেশন মেথড ইউজড ইন কম্পিউটার। কম্পিউটারের ক্ষেত্রে এটা হচ্ছে মোস্ট একটা কমন অথরাইজেশন and the internet to protect the user's identity, data and information। এবং ইন্টারনেটের ক্ষেত্রে কি হয় না, ইউজারের আইডেন্টিটি, ডেটা এবং ইনফরমেশন এগুলো সব প্রোটেক্ট করে। Many hackers and crackers are able to break the user's password to gain access to their account। অনেকজনে কি করে, অনেক হ্যাকার বা ক্র্যাকার কি করে না, এই যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা কি করে ব্রেক করে, পাসওয়ার্ডটা কি করে ব্রেক করে তাদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করার চেষ্টা করে। তাহলে মেইন হচ্ছে কি এই পাসওয়ার্ডটা। তারপর কি বলছে দেখো, দিস ইজ হোয়াই মাস্ট ট্রাই টু কয়েন এ স্ট্রং পাসওয়ার্ড সো দ্যাট ইট ইজ ডিফিকাল্ট ফর হ্যাকারস অর ক্র্যাকার টু ব্রেক। সবসময় বলছে কি স্ট্রং পাসওয়ার্ড দিতে, যাতে তোমার হ্যাকার বা ক্র্যাকার ওটা সহজে না ওটাকে বুঝতে পারে। নেক্সট হচ্ছে দেখো, এ পাসওয়ার্ড ইজ সেড টু বি স্ট্রং। একটা পাসওয়ার্ডকে খুব স্ট্রং বলা যায় কখন না, ইফ ইট ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড প্র্যাকটিক্যালি ইম্পসিবল ফর এনিওয়ান টু ক্র্যাক। এটা হচ্ছে খুব ডিফিকাল্ট এবং হচ্ছে প্র্যাকটিক্যালি এটা খুব ইম্পসিবল। ঠিক আছে, ফর এনিওয়ান টু ক্র্যাক, কোনো কাউকে ক্র্যাক করার জন্য এটা খুব ইম্পসিবল এটা, এবং হচ্ছে কি তোমার এনিওয়ান ক্র্যাক, এটাকে ক্র্যাক যাতে না সহজে করতে পারে। এবার নিচে কতগুলো হচ্ছে কি ফলোইং দেখো রুলস দিয়ে দিয়েছে, যে রুলসগুলো মেনে আমরা পাসওয়ার্ড দিতে পারি। ফার্স্ট দাও কি দিয়েছে, দ্য লেন্থ অফ দ্য পাসওয়ার্ড শুড বি অ্যাট লিস্ট 8 to 10 ক্যারেক্টার। পাসওয়ার্ডের যে ক্যারেক্টারের লেন্থটা হবে সেটা হচ্ছে কি 8টা থেকে 10টা ক্যারেক্টারের মধ্যে, 8টা থেকে 10টা ক্যারেক্টারের মধ্যে আমাদের পাসওয়ার্ডটা দেওয়া উচিত, 8টা থেকে 10টা ক্যারেক্টারের মধ্যে। It should consist of alphabet in lowercase, alphabet in uppercase, digit and special character। আমাদের এগুলো সব মিক্স করে দিতে হবে, কি কি না, আপার লোয়ার কেস, তারপর হচ্ছে কি আপার কেস, হ্যাঁ, ডিজিট, স্পেশাল ক্যারেক্টার, এই সব কিছু আমাদের মিক্স করে আমাদের কি করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, যাতে তোমার গিয়ে যে হ্যাকার বা ক্র্যাকার আছে তারা খুব সহজ ওটাকে ব্রেক করতে না পারে। It should consist of
alphabet in ওটা বললাম এটা। তারপর don't use your name, family members name, date of birth as password। পাসওয়ার্ড হিসেবে তোমার কারোর তোমাদের নাম বা তোমার ফ্যামিলি কারোর নাম বা কারো ডেট অফ বার্থ দিয়ে ওগুলো ব্যবহার করো না, তাহলে কি সহজে ওগুলো একটা গেস চলে আসে, বুঝতে পারা যায়। নেক্সট হচ্ছে কি তোমার গিয়ে consecutive letters of alphabet and number should be avoided। consecutive এটা মানে পরপর, যেমন a b c d e f g h 1 2 3 4 5 6, ঠিক আছে? তারপর a e i o u, এইগুলো থেকে consecutive লেটার মানে পরপর লেটার গুলো আছে, এগুলোকে অ্যাভয়েড করতে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে বলে চেঞ্জ ইওর পাসওয়ার্ড অ্যাট লিস্ট ওয়ান্স এভরি মান্থ, মানে প্রত্যেক মাসে মিনিমাম একবার করে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করুন। প্রত্যেক মাসে মিনিমাম একবার করে পাসওয়ার্ডটা চেঞ্জ করো। when you change your password, যখন তুমি পাসওয়ার্ড চেঞ্জ করবে, or sharing it with anyone, ঠিক আছে, অথবা কারোর সঙ্গে তুমি শেয়ার করা এটা অ্যাভয়েড করো। মানে কোনো জায়গায় লিখে রাখা বা কোনো জায়গায় কাউকে শেয়ার করা, এটা কাউকে করবে না। পাসওয়ার্ড কোনোদিনই কাউকে শেয়ার করবে না বা লিখে রাখবে না। এবার না লিখে রাখলে ভুলে যাবে, তার জন্য সাবধানে লিখে রাখতে হবে আর কি, যেখানে সবাই ব্যবহার করতে না পারে, সেটা সহজে এটা লিক না হয়ে যায়। Avoid typing your password while someone is looking over your shoulder or when it is someone else computer। কি বলছে না, পাসওয়ার্ডটা তুমি অন্য কারোর কোনো কম্পিউটারে বসে লিখো না, আর তোমার ওই ঘাড়ের উপর দিয়ে তাকিয়ে কেউ তাকাচ্ছে কিনা সেটা তুমি খেয়াল রেখো। যখন তুমি লিখবে তোমার কাঁধের উপর দিয়ে তাকিয়ে দেখছে কিনা সেটা কিন্তু খেয়াল রাখবে। আর যদি কেউ দেখে তাহলে কিন্তু তখন কিন্তু লিখবে না, মিন্স পাসওয়ার্ডটা যাতে কেউ কোনো মতেই জানতে না পারে। নেক্সট হচ্ছে যে ডোন্ট চেক দ্য রিমেম্বার পাসওয়ার্ড, ডোন্ট চেক দ্য রিমেম্বার পাসওয়ার্ড অপশন, মানে রিমেম্বার পাসওয়ার্ড অপশনটাকে চেক করো না। or stay sign in option when working on পাবলিক কম্পিউটার, যখন পাবলিক কম্পিউটারে কাজ করবে তখন স্টে সাইন ইন এই অপশনটাকে অন করে রাখবে। স্টে সাইন ইন, স্টে সাইন ইন এই অপশনটাকে অন করে রেখো, ঠিক আছে? তাহলে এই হলো আমরা কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট আমরা করতে পারবো। এটা হচ্ছে কি পাসওয়ার্ড প্রোটেক্ট করা রুলস, বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে কি ডিজিটাল ফুটপ্রিন্ট। ডিজিটাল ফুটপ্রিন্টটা কি, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। ডিজিটাল ফুটপ্রিন্ট হচ্ছে আমাদের ফুটপ্রিন্ট মানে কি, ফুটপ্রিন্ট মানে পায়ের পাতার ছাপ। হ্যাঁ, পায়ের পাতার ছাপকে বলা হচ্ছে কি তোমার ফুটপ্রিন্ট। আমরা কম্পিউটারে যা কিছু ব্যবহার করি সব কিন্তু একটা ছাপ কোনো না কোনো জায়গায় রয়ে যায়। তুমি কম্পিউটারে যা কিছু ব্যবহার করবে তার একটা ছাপ তোমার কোনো না কোনো জায়গায় তোমার রয়ে যাবে, সেটা কি বলা হচ্ছে কি তোমাকে ডিজিটাল ফুটপ্রিন্ট। কি বলছে দেখো, অ্যাজ ইউ ইন্টারেক্ট উইথ ভেরিয়াস ওয়েবসাইট, তুমি যদি বিভিন্ন ওয়েবসাইটের সঙ্গে ইন্টারেক্ট যোগাযোগ রাখো, ইউ অফটেন ডিসক্লোজ ইউর পার্সোনাল ইনফরমেশন টু সিক এ ডিজায়ার্ড সার্ভিস। কি বলছে না, ইউ অফটেন তোমার প্রায় ডিসক্লোজ ইউর পার্সোনাল ইনফরমেশনগুলো ডিসক্লোজ করতে হবে টু সিক এ ডিজায়ার্ড সার্ভিস, তোমার সার্ভিসটা পাওয়ার জন্য তোমার পার্সোনাল ইনফরমেশনগুলো ডিসক্লোজ করো, মিন্স তোমার নেম, তোমার ডেট অফ বার্থ, তোমার অ্যাড্রেস, এগুলো তোমার দিতে হয়। ফর এক্সাম্পল, ফর ফিলিং অ্যান অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম, যদি কোনো অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হয় সেখানে দিতে হবে। সেন্ডিং, হোয়াইল সেন্ডিং ইমেল, যখন ইমেলটা সেন্ড করবে সেই ক্ষেত্রে দিতে হবে। অ্যান্ড অ্যাটাচমেন্ট, এবং যখন অ্যাটাচ করবে সেই ক্ষেত্রে দিতে হবে অ্যাটাচমেন্টের জন্য, ঠিক আছে? ধর আপলোডিং ভিডিও অর ইমেজ, তোমাকে ধর ইমেল পাঠানোর ক্ষেত্রে, মানে ইমেল পাঠানোর মাধ্যমে, তারপর হচ্ছে অ্যাটাচের মাধ্যমে, তার ভিডিওর মাধ্যমে, ইমেজের মাধ্যমে, বা টকিং টু ইউর ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডের কথা বলার মাধ্যমে, তার হচ্ছে ফ্যামিলি মেম্বার এটসেট্রা, এগুলোর মাধ্যমে তোমাকে ওগুলো দিতে হবে। দিস অ্যাক্টিভিটি লিভ ট্রেস
of personal information about yourself which are available to other online. ঠিক আছে, কি বলছে, these activity have trace of personal information, পার্সোনাল ইনফরমেশন গুলো এই ব্যাপারে তোমার কি করে না, তোমার আগে ট্রেস করে এগুলো। ঠিক আছে, the information about a particular user that exists on the internet as a result of their online activity is called the digital footprint of the user। দেখো কি বলছে, the information about a particular user, কোন একটা particular user এর information that exist on the internet, ইন্টারনেটের মধ্যে exist থাকে মানে থাকে, থেকে যায়, as a result of their online activity, তারা অনলাইন অ্যাক্টিভিটি কি কাজ করছে না করছে সেই সব কিছুই অ্যাক্টিভিটি সেটা রেখে যায়, সেটাকেই বলা হচ্ছে কি তোমাকে ডিজিটাল ফুটপ্রিন্ট। মিনস একজন ইউজার অনলাইনে যা কিছু কাজ করে সেটা কোনো না কোনো জায়গায় থেকে যায়, সেটাকেই বলা হচ্ছে কি ডিজিটাল ফুটপ্রিন্ট। এবারে কি বলছে, দেখো ডিজিটাল ফুটপ্রিন্ট ক্যান মেক এ ব্রেক দ্য ইউজার্স রেপুটেশন ইন দ্য সাইবার ওয়ার্ল্ড। সাইবার ওয়ার্ল্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইউজার্সের রেপুটেশনটা ব্রেক করতে পারে তোমার হচ্ছে গিয়ে ফুটপ্রিন্ট। তুমি যদি অন্য কোনো ইয়ে করো, যদি উল্টো পাল্টা বাজে কাজ করো ইয়ে করো, তাহলে সেক্ষেত্রে আমাদের সাইবার ওয়ার্ল্ডের ক্ষেত্রে এটা ওটা একটা নেগেটিভ জিনিস হয়ে যায়। Whatever you do online persist and establish your online identity। যে হোয়াট এভার ইউ ডু অনলাইন, তুমি যখন অনলাইনে কোনো কিছু করো, হোয়াট এভার যাই কিছু করো অনলাইন, পারসিস্ট অ্যান্ড এস্টাবলিশ ইউর অনলাইন আইডেন্টিটি, একটা অনলাইনে একটা তোমার আইডেন্টিটি রয়ে যায়, অনলাইনে একটা তোমার আইডেন্টিটি রয়ে যায়, তুমি কি কাজ করলে না করলে সেটার মধ্যে আইডেন্টিটি রয়ে যায়। টু এস্টাবলিশ দ্য অনলাইন আইডেন্টিটি, অনলাইন আইডেন্টিটিটা এস্টাবলিশ ইয়ে করার জন্য, আইডেন্টিটিটা এস্টাবলিশ করতে ইউজ ইউর রিয়েল নেম, তোমার রিয়েল নেম তোমাকে ব্যবহার করতে হয়। ঠিক আছে, তোমাকে অনলাইনে কাজ করার জন্য তোমাকে রিয়েল নেম তোমাকে ব্যবহার করতে হয়। ডোন্ট হাইড ইউর সেলফ উইথ ফেক আইডেন্টিটি, তুমি তোমার নিজস্ব ফেক আইডেন্টিটি তুমি কিন্তু হাইড করতে পারবে না। ঠিক আছে, ডোন্ট হাইড ইউর সেলফ উইথ ফেক আইডেন্টিটি, ফেক আইডেন্টিটি দিয়ে তুমি হাইড করো না। ইফ দেয়ার আর আদার উইথ দ্য সেম নেম, যদি তোমার আগে অন্যজন তোমাকে সেম নামে থাকে, ইউজ মিডিল ইনিশিয়ালাইজ অর নিক নেম টু আইডেন্টিটি ইয়োরসেলফ ইউনিকুড। যদি একই নামে অন্য কেউ যদি থাকে তাহলে তুমি তোমার কোনো মিডিল নেম ইউজ করো, কোনো সারনেম ইউজ করো, কোনো ইনিশিয়ালাইজ ইউজ করো, বা কোনো নিক নেম ডাকনাম ইউজ করো। ঠিক আছে, এই নামগুলো তুমি ইউজ করো যাতে অন্য কারোর সঙ্গে তোমার যদি কনফিউজ না হয়ে যায়। নেক্সট হচ্ছে কি সোশ্যাল মিডিয়া লেটস দ্য ওয়ার্ল্ড হেয়ার your voice in conversation that matter to you। মানে সোশ্যাল মিডিয়া তোমার কি হয়ে যায় না, এই তোমার যে ভয়েসটা তুমি যেটা কথা বলছো বা যা কিছু করছো সেটা কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। অলওয়েজ স্ট্যান্ড বাই ইউর ওয়ার্ড, অলওয়েজ স্ট্যান্ড বাই ইউর ওয়ার্ড, তোমার ওয়ার্ডের মাধ্যমে মানে তুমি কথাবার্তার মাধ্যমে তুমি কি করতে পারো সবসময়, অলওয়েজ স্ট্যান্ড বাই ইউর ওয়ার্ড, তুমি এই ওয়ার্ডের মাধ্যমে তুমি সেখানে থাকতে পারবে। মিনস হচ্ছে কি তোমার তুমি কারোর সঙ্গে ধরো কমিউনিকেশন করছো, ফোনে কমিউনিকেশন করছো, ইয়ে করছো, তাহলে সেই কথাগুলো ওখানে কিন্তু থেকে যাবে। সাম কোম্পানিজ সার্চ দ্য ক্যান্ডিডেট অনলাইন প্রোফাইল বিফোর গিভিং দ্য জব। জব দেওয়ার আগে তোমার অনেক সময় প্রোফাইলটা চাই, অনলাইন প্রোফাইলে তোমার গিয়ে তোমার কি আছে না আছে এগুলো তোমার এই ক্যান্ডিডেটকে দেখে চাই এগুলো। Similarly, some colleges give admission after searching the application online profile। অনলাইন প্রোফাইলের ক্ষেত্রে কি আছে না, তোমার কিছু অ্যাডমিশন, ঠিক আছে, কলেজে কিছু তোমাকে অ্যাডমিশন, তোমার অ্যাডমিশনের জন্য আমাদের কি হয় না সার্চ করতে হয় আমাদের। মিনস তোমার অ্যাডমিশন ভর্তি হওয়ার আগে তোমার কিন্তু সবকিছু ওগুলো দিয়ে দিতে হয়, তোমার ফর্ম ফিল আপের যা যা লাগে সেগুলো সব দিয়ে দিতে হয়। আচ্ছা, হয়ে গেল এটা। তাহলে অ্যাকচুয়ালি থেকে ডিজিটাল ফুটপ্রিন্ট মানে কি, ডিজিটাল ফুটপ্রিন্ট মানে এইটা থেকে ডিজিটাল ফুটপ্রিন্ট মানে তুমি কম্পিউটারে যা কিছু করছো সেটা ইন্টারনেটে তার
ইয়েটা ট্রেসটা রয়ে যাচ্ছে, সেটা কি বলা হচ্ছে কি তোমার ডিজিটাল ফুটপ্রিন্ট। ওকে, এবার কোশ্চেন গুলো লিখে নাও খাতাগুলো। আজকের ভিডিওটাও রেকর্ড করছেন? হ্যাঁ রেকর্ড আগের দিনের ভিডিওটা? হ্যাঁ পাঠিয়ে আগের দিনের ভিডিওটা কখন পাঠাবেন? দুটি পাঠিয়ে দাও, একসঙ্গে পাঠিয়ে দাও। ঠিক আছে। ই করো, খাতা খোলো। হ্যাঁ স্যার দাঁড়ান। এই 49 পাতা অব্দি পড়লেন তো? হ্যাঁ পুরোটাই পড়ে দিয়েছি। আচ্ছা। রাইট এনি 5 general safety measurement while using the computer and internet. হয়েছে? হ্যাঁ স্যার দাঁড়ান একটুখানি। আচ্ছা নেক্সট হচ্ছে লেখো how we protect password. How we protect password. How we protect password. এখানে যে কোনো পাঁচটা তুমি ইয়ে লিখবে, পয়েন্ট লিখবে। যে কোনো পাঁচটা? হয়েছে? তাহলে হোয়াট ইজ ডিজিটাল ফুটপ্রিন্ট? হোয়াট ইজ ডিজিটাল ফুটপ্রিন্ট? এই যে এইটা ইনফরমেশন থেকে এটা দেবো, ওই যে ইটালিকে লেখা আছে। আচ্ছা এই কটা প্রশ্ন থাকলো। আর এখানে যে এইটা দেওয়া আছে, এখানে যে ছোট ছোট পার্টগুলো দেওয়া আছে, এই যে এইগুলো, এই আচ্ছা হ্যাঁ হ্যাঁ এইটা, এই এত দূর সাম আপ টু সাম আপ, এত দূর পড়া থাকলো, এত দূর ঠিক পড়া আছে। থাকলো। এরপরে যেদিন আছে, এরপরে কবে আছে তোমার?